এক ঝলকে আজকের আইটেমগুলো সব দেখে নাও। প্রথমে খাবো এইটা 1 নম্বর আইটেম, এটা সেকেন্ড, এখানে 3 রকমের ভাজা, 5 রকম হয়ে গেল। এটা 6th অ্যান্ড 7th সানডে স্পেশাল মাটন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সানডেতে নিজেদের ভুড়ি ভোজটা জমিয়ে করছো। মাছটাকে তুলে নিই। এটা একটা রিং পিস ছিল। জেনারেলি আমরা পেটিকাত আলাদা করি, ওই লেজের ওপর যে দুখানা রিং পিস থাকে সেটা তার মধ্যেই একটা। মাছের তেল আর ভাত, আহা হা, প্রথম পাতে এর থেকে বেশি ডিলিশিয়াস আর কিছু হতে পারে না বাঙালির জন্য। আর ইলিশ মাছ ভাজা নিয়ে যে কথাটা বলি, ইলিশ মাছের জাতকে বাড়িয়ে দেয়। তো অ্যাকচুয়াল ইলিশ মাছ কীরকম সেটা যদি জানবার হয় তাহলে আগের ভিডিওটা দেখো, তবে এই ভিডিওটাকে দেখে নেওয়ার পরে, তার আগে নয়। বলেছিল কাঁচা মাছ, ডায়মন্ড হারবারের মাছ 2500 টাকা করে কিলো চেয়েছিল আমার কাছ থেকে। তারপরে তো অল্প বিস্তর দরদাম সবাই করে। কাঁচা লঙ্কাটা একদম কম্পালসারি। প্রথমে একটা এমনি গ্রাস নিই। এই পোর্শনটা কাটা একটু বেশি থাকে, একটু সাবধানে খেতে হবে। বলেছিল মাছটার মধ্যে ডিম খুবই কম, তেল বেশি। তো ডিম তো কমই পেয়েছি, তবে তেল যা করে মাত্রাতিরিক্ত বেশি তাও কিছু নয়। ওই যে কথাটা বলি আর কি, কলকাতাতে থেকে এর থেকে বেটার ইলিশ আর এক্সপেকটেশন না রাখাই ভালো। আগের দিন একজন লিখেছিলে যে দাদা পাতে কেন হাড় ফেলেন, কাটা ফেলেন। আমি খুব একটা এগুলো কিছু মাইন্ড করি না। যাই হোক, তোমরা দেখছো, তোমাদের হয়তো কোনো জিনিস খারাপ লাগতে পারে, তার জন্য এই বাড়িটাতে ফেলবো। তবে প্রথম প্রচেষ্টাতে একটুখানি দেখছি যে মাছকে আলাদা করা যায় কি না। হ্যাঁ, মাছ দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে ভাতের। লেন্সের থ্রু দিয়ে কাটা বাছা। মাছ ভাজা মাছের স্বাদ ইলিশ মাছের স্বাদকে বাড়িয়ে দেয় একদম 110%। এই মাছেরই আগের দিন ঝাল খেয়েছিলাম, ভালো লেগেছিল। কিন্তু আজকে মাছ ভাজা যে খাচ্ছি, এটা যে কি ভালো। এখন ইলিশের স্বাদও বেশি, হ্যাঁ, ইলিশের মধ্যে মিষ্টতাও বেশি পাচ্ছি, সবই বেশি পাচ্ছি। এই হচ্ছে মাছ ভাজার কামাল। বলবার নেই। আর যেহেতু মাছ ভাজা তেল দিয়ে খাচ্ছি, রোজ রোজ তো ইলিশ মাছ পড়ে না পাতে, তাও ভালোই হয় বাড়িতে, সবই ঈশ্বরের কৃপা। ভাতটা একটু বেশি নিয়েছি। অন্যদিন দেখো 2-2.5 গ্লাসে 1 করে আইটেম শেষ করে দিই। যাই হোক, শুরুটা তো জমজমাট হলোই। আশা করি পরের আইটেমগুলো খুব ভালো হবে। এইটা একটা খুব স্পেশাল আইটেম, তোমাদেরকে বলবো এটার ব্যাপারে। ইলিশ মাছ মাছ ভাজা খাচ্ছি তেল দিয়ে, এটার ব্যাপারে আর কি বলতে পারি বলো তো। ধীরে ধীরে যত মাছের ওপরের দিকে উঠবে, কাটার পরিমাণটা কমতে থাকে। একদম মানে চলে যায় তা নয়, বাট কাটাটা অনেক কম পাবে তোমরা। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। দেখতে পাচ্ছ তো কাটা এখানেও রয়েছে, কিন্তু মাছের নিচে যত ছিল কম্প্যারেটিভলি খানিকটা কম। এখনও 2খানা কাটা রয়েছে। আবারও বলছি, এই মাছের কাটা বাছা লেন্সের ওপর দিয়ে যে কি দুরূহ কাজ। শুধু এইটার জন্যই তো তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়া উচিত। যাহারে ছেলেটা কত কষ্ট করে ইলিশ খাচ্ছে দেখো, আমাদেরকে দেখাবার জন্য। পুডিং ইজ হেলথ অ্যাট রিস্ক। এবার যারা এটা ধরতে পারলে তারা পারলে, যারা না পারবে তারা এবার নেগেটিভ কমেন্ট করা চালু করো, কিছু যায় আসে না। এবারে খাবো প্লেন মুসুরির ডাল। কোনো ফ্যান্সি ব্যাপার নেই, প্লেন অ্যান্ড সিম্পল। এতগুলো ভাজা আছে। লঙ্কা পেয়েছে সুজয়, আর সেটা ডলবে না তা তো হয় না। কাঁঠালের বীজ ভাজা, নারকেল দিয়ে, ডালের বড়া, আলু পেঁয়াজ ভাজা। প্রথমে আলু ভাজা দিয়ে হাত লাগাই। আজকে তো আলু ভাজা দিয়ে খেতে ভুলেই গেলাম হচ্ছে মাছের তেল দিয়ে ভাত। নইলে কিন্তু ওটাও আমার খুব প্রিয় একটা কম্বিনেশন।
প্লেন মুসুরির ডাল, ভাত আর ভাজা, বিশেষ করে আলু ভাজা, যে কি তৃপ্তির জিনিস। বিশেষ করে ধরো কয়েকদিন ধরে তুমি ট্রাভেলিং করছো, হ্যাঁ, বাইরে গিয়ে অতটা বাঙালি খাবার পাওনি বা কিছু, দেশে হোক বিদেশে হোক, বাড়িতে ফিরে গরম ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, নাথিং ক্যান বিট ইট। মানে আলু ভাজা আর মুসুরির ডাল ভাত, এটা হচ্ছে এপিটমি অফ বেঙ্গলি কুজিন। কাঁঠালে বীজ দিয়েও খাই। ভালো খেতে হয়েছে। বীজগুলো এখনো মোটামুটি কুড়মুড়ে আছে, মিষ্টতা আছে, তবে আলু ভাজা আগের দিন কেউ একজন কমেন্টে লিখেছিলে যে কাঁঠালের বীজকে আলু ভাজার মতো করে কেটে খেও, সেটা ঠিক সম্ভবপর হলো না। যাই হোক, ডালে বড়া দিয়ে খাই। ডালে বড়া দিয়েও ব্যাপক লাগলো। ডালে বড়ার মধ্যে রসুন গেছে, লোকি ডালে বড়া বলে চ্যাম্পিয়ন হয়েছে। আহা, এবার যে আইটেমটা খাবো সেটার নামটাই বড্ড ভজঘট। নাম হচ্ছে ইছামুড়ি সুদ। এটা চিংড়ি মাছের একটা আইটেম, নারকেল গেছে, আলু গেছে, লঙ্কা, রসুন টসুন অনেক কিছু গেছে। এটা বলা যেতেই পারে যে লস্ট অ্যান্ড রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা, এবং সেটা সত্যিই বটে। তবে পুরোপুরি মানে ওনার রেসিপিটা ফলো করা হয়নি, কিছু কিছু আর কি এর মধ্যে আমরা নিজেদের মতো করে ম্যানিপুলেশন করেছি। যখন এটাকে আমি বাড়ছিলাম আর কি, বাটিতে নিচ্ছিলাম, তখনই টের পেয়েছি যে রসুনের খুব ভালো একটা ঘ্রাণ আসছে। এই যে এরকম ছোটো ছোটো করে আলু রয়েছে, নারকেল গেছে, তো যে জিনিসের সুবাস এত বেশি, সেই জিনিস তো খেতে ভালো হবেই, সেরকমই অনুমান রাখছি। মিষ্টি মিষ্টি হয়েছে খেতে, কারণ নারকেল এতখানি গেছে। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম। আমি এখনও খাইনি, তবে একটুখানি আঙুলে যে লেগেছিলো আমি চেখে দেখলাম। এরকম সাইজের চিংড়ি প্রচুর গেছে, দেখা যাক খেতে কীরকম হয়েছে। বেশ নতুনত্ব খেতে, ভালো খেতে, নুন ঠিকঠাক হয়েছে, খেতে একটুখানি মিষ্টি মিষ্টি। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম। রসুনের ফ্লেভার রয়েছে, পেঁয়াজের ফ্লেভার রয়েছে, নারকেল থেকে তো একটা টেক্সচার পাচ্ছি। ইউনিক খেতে, ভালো খেতে। আর প্রিপারেশনটা একটুখানি ড্রাইয়ের দিকে, মানে দুধটা একটু গলায় লাগছে, বাট নতুন নতুন আইটেম তো সবসময় সুযোগ ক্রনিকলস ওয়েলকাম করে। দিব্য খেতে, ভালো খেতে। দু-তিন গ্লাসে শেষ পালা ইছামুড়ি সুদে, এরপর মাটন। এবারে খাবো হচ্ছে সানডে স্পেশাল ব্ল্যাক মাটন। একবার দেখো, এ তো গোলবাড়িকেও রাইভেল দিতে পারে। একদম ভাজা ভাজা, তেল কষা, তেল কষাও বলবো না, এটা অলমোস্ট মাটন ফ্রাই হয়ে গেছে। মাটনগুলো যদি না নিয়ে নিই থালা দেয়, তাহলে পরে যেটুকুনো আছে ঝোল, সেটুকুনকে আমি আর উদ্ধার করতে পারবো না। একদম ঠিক প্রিপারেশন, মশালেদার। বাহ, তেজপাতা আছে নিচে। আর এই সমস্তটাই কিন্তু পুরো মশলা, তো মশলা দিয়ে ব্যাপারটাকে মাখতে হবে। তো এটাকে বলাই যায় মাটন ব্ল্যাক মশালা, তাই না? বলা যায় কি যায় না বলো? দিস ইজ হাউ ইট লুকস। আর একটুখানি নিতে লাগবে হচ্ছে মশালা। ইটস ভেরি রিচ, ভেরি ডেকাডেন্ট, বাট ঠিক আছে, সপ্তাহে একদিন চলতা है। একটুখানি সল্ট নিই। এবারে দেখি মাটন কীরকম সেদ্ধ হয়েছে। মাটনটা একটু টাফ রয়েছে, হ্যাঁ মাটনটা টাফ রয়েছে। মাটন টাফ মানে মাটনটা একটু ড্রাই হবে, বাট ইয়া লুক এট দ্য কালারেশন, একদম রেড মিট যাকে বলে যথার্থ। দেখা যাক প্রথম বাইটটা নিয়ে। অ্যাজ এক্সপেক্টেড মাটনটা একদম ড্রাই হয়ে গেছে, মাটনটা খেয়ে কোনো মজা আসছে না। প্রিপারেশনটা ভালো, টকটক খেতে, ঝাল ঝাল খেতে, ঝাল তো হবেই দেখেই বুঝতে পারছো। তবে মানে সেই যে একটা মানে বাঙালি বাড়িতে একটা মাংস হয়েছে খাচ্ছি ব্যাপারটা, মানে সানডে স্পেশাল, তাও সেই ব্যাপারটা ঠিক আসছে না। তোমাদের মতো সবাই না হলেও 2-3 জন হয়তো লিখবে, হ্যাঁ কী দরকার বাড়ির রান্নার, খুদ ধরার, হ্যান ধরার, ত্যান ধরার। আমি ভাই এরকমই, যেটা যেরকম সেটা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। তো আজকের মাটনটা ঠিক খোলেনি, এটা হচ্ছে 10 কথার এক কথা। আজকে সব থেকে তৃপ্তি পেয়েছি খাই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মানে তেল দিয়ে ভাত,
আর মুসুরির ডাল আর ভাজা। আর তোমাদের বানাতে পারে, তার মানে খাওয়াটা যদি জমলো না, কারণ মাটন রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, চিংড়ি মাছের আইটেমটা ছিল, তার থেকে বেশি ভালো লেগেছে ডাল আর ভাজা। ভাই জিনিসপত্রের দাম দিয়ে তো আর তৃপ্তি বিচার করা যায় না, যেটা খেতে ভালো লেগে সব থেকে বেশি সেটাই তো বলবো। কামিং ব্যাক টু দিস প্রিপারেশন, একটুখানি ওভারলি সাওয়ার, একটুখানি বেশি টক ফর মাই লাইকিং। ঝাল 16 আনা আছে, সেটা তো সুযোগের কোনো প্রবলেম হতে পারেই না, নুন ঠিকঠাক রয়েছে। তবে যেখানে প্রোটিনটা এতটা ড্রাই হয়ে গেছে সেখানে খেতে অতটা মজা লাগে না, এটা হচ্ছে সার কথা। খেয়ে বলতেই পারতাম একদম গুলবাড়িকে হার বানিয়ে দেবে, রূপাকে হার বানিয়ে দেবে, শ্যামবাজারে কেউ টিকবে না, হ্যান ত্যান। বাট ঠিক আছে, সব দিন তো একসমান হয় না, কোনো কারণে প্রিপারেশনটা ঘেটে গেছে। আর কিছু বলবো না, যত বেশি বলবো খারাপ লাগবে তোমাদেরও শুনবে, আমারও বলবার ঠিক ইচ্ছা নেই, আর দেখাবারও তো কিছু নেই, লাস্টে রায়তা খাবো। আজকের সানডে স্পেশাল ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন যদি না করো আস্তে আস্তে মোটিভেশন হারিয়ে ফেলছি। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল এজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো এবং তার সঙ্গে ওয়ার্কআউটটাও কিন্তু নিশ্চয়ই করো।